এবং উনি একজন নন ক্যাডার এবং প্রজ্ঞাপন অনুযায়ী ওনার চাকরিটা আসলে থাকার কথা না। ও এই যে স্টুডেন্টরা বলতেছে, আপনারা শুনেন, উনি বাহাউদ্দিন নাসিমের মাধ্যমে এখানে লবিং করছে। আমরা এখান থেকে যে পেয়েছি, যা পেয়েছি তা হলো যৌন উত্তেজক ট্যাবলেট, নেশাদ্রব্য গাঁজা, 3 নম্বর আমরা পেয়েছি হকি স্টিক, 4 নম্বর আমরা পেয়েছি রামদা, অনেকগুলো বিপুল সংখ্যক স্টাম্প পেয়েছি এবং অবৈধভাবে ব্যবহার করা এসি পেয়েছি, অবৈধভাবে ফ্রিজ ব্যবহার করা পেয়েছি এবং অবৈধ অনেক সম্পদ আপনারা দেখেছেন। উনি আগে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে ছিল এবং এখন পর্যন্ত প্রায় গত 6 মাসের মধ্যে উনি কোনো ধরনের শিক্ষার্থীদের উপকারও আসেন নাই, আমাদের ইন্টার্ন ডাক্তারদের উপকারে আসেন নাই। তবে আমরা বিশ্বাস করি উনি এখন অবৈধ। প্রজ্ঞাপন অনুসারে গত 11 তারিখের প্রজ্ঞাপন অনুসারে উনি একজন অবৈধ প্রিন্সিপাল। আমাদের প্রিন্সিপালের নাম হচ্ছে মেহবুবা সাইদ ম্যাম, এবং উনি একজন নন ক্যাডার এবং প্রজ্ঞাপন অনুযায়ী ওনার চাকরিটা আসলে থাকার কথা না। আমি বিশ্বাস করি এবং আমরা সকলেই বিশ্বাস করি এই মুহূর্তে যে উনি স্ট্রাগল করতেছেন, উনি এখানে আসছেন প্রিন্সিপাল হিসেবে, এইটা উনি লবিংয়ের মাধ্যমে করতেছেন, যেটা আসলে উনি আগে লবিংয়ের মাধ্যমে এখানে আসছেন। তবে আমরা বিশ্বাস করি যে এই প্রজ্ঞাপনটা কার্যকর হবে। কেন কার্যকর হয় না, এটা আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন নন ক্যাডার আসলে আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একজন ভারপ্রাপ্ত হিসেবে প্রিন্সিপাল হইতে পারে, কিন্তু এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সেক্টরে সেটা কার্যকর হয় নাই। প্রত্যেক জায়গায় যারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে আছে তাদের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, বিশেষ করে ষষ্ঠ গ্রেডের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে যারা অতিরিক্ত দায়িত্ব, তাদের মধ্যে যারা ভারপ্রাপ্ত হিসেবে আছেন, ওনারা সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন এবং ওনারা ডিজির সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে ওনাদের নেক্সট ডিসিশনগুলো নেবেন। কিন্তু ওনারা এই পদে যে পদে আছেন ওগুলো ওনারা থাকবেন না। কিন্তু আমাদের প্রিন্সিপাল হিসেবে এবং উনি লবিং করতো, উনি এই যে স্টুডেন্টরা বলতেছে, আপনারা শুনেন, উনি বাহাউদ্দিন নাসিমের মাধ্যমে এখানে লবিং করছে। উনি আগে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে ছিল, সেখান থেকে এখানে এসে উনি এডি হিসাবে আসছে। এডি হিসেবে আসার পর আমাদের সিস্টেমের অনেক মানুষ থাকা সত্ত্বেও উনি বিভিন্ন লবিংয়ের মাধ্যমে প্রিন্সিপাল হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় গত 6 মাসের মধ্যে উনি কোনো ধরনের শিক্ষার্থীদের উপকারও আসেন নাই, আমাদের ইন্টার্ন ডাক্তারদের উপকারে আসেন নাই এবং সিস্টেমের তো কোনো উপকারে আসেনি নাই। তবে আমরা বিশ্বাস করি উনি এখন অবৈধ। প্রজ্ঞাপন অনুসারে গত 11 তারিখের প্রজ্ঞাপন অনুসারে উনি একজন অবৈধ প্রিন্সিপাল। আমরা অতি শীঘ্র আশা করব সেই প্রজ্ঞাপনটা উনি ওই প্রজ্ঞাপনটা উনি মান্য করবেন, নাহলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রয়োজন আমরা ডিজির কাছে যাব। আপনারা সব দেখেছেন, হ্যাঁ। আর এইসব টিচাররা, অনেক টিচাররা ছিল যারা এদেরকে দিয়ে আমাদের উপর নির্যাতন করাতো, আমাদের সেশন জটে ফেলে দিত, আমাদের পাস করতে দিত না। আমাদের অনেক বন্ধু বান্ধব হয়েছে যাদেরকে এখনো কি করতে দেয়নি, পাস করতে দেয়নি, হ্যাঁ। তো আমরা এখান থেকে যে পেয়েছি, যা পেয়েছি তা হলো যৌন উত্তেজক ট্যাবলেট, নেশাদ্রব্য গাঁজা, 3 নম্বর আমরা পেয়েছি হকি স্টিক, 4 নম্বর আমরা পেয়েছি রামদা, অনেকগুলো বিপুল সংখ্যক স্টাম্প পেয়েছি এবং অবৈধভাবে ব্যবহার করা এসি পেয়েছি, অবৈধভাবে ফ্রিজ ব্যবহার করা পেয়েছি এবং অবৈধ অনেক সম্পদ আপনারা দেখেছেন। তারা কি করতে, এটা তারাই জবাব দিতে পারবে, আমরা বলতে পারবো। কিন্তু একজন ছাত্রের কাছে এইটা থাকা কোনোভাবে সমীচীন না। আপনারা কি ঠিক বলেন কিনা, ঠিক না? ছাত্র কারণে এটা রাখবে, তাই না?